বিস্ফোরণ ঘটেছে। তার নাম যুব। জনতার রক্তে তৈরি যে সিংহাসন, শাসক কি ভেবেছিল চিরকাল তার নিচে সাধারণ মানুষকে জুতোর মতো পিষে রাখা যাবে? ভেবেছিল পুলিশের লাঠি, প্যালেট গান আর অঝরে চলা টিয়ার গ্যাসের ধোঁয়ায় যুব সমাজের মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দেওয়া যাবে? ভুল, চরম ভুল হিসেব। দিল্লির যন্তর মন্তর থেকে আজ যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে তার নাম যুব সমুদ্র। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে 20 বছরের তরুণী, অথচ রাজপথে কিন্তু মোদী সরকারের লাঠির সামনে বুক চিতিয়ে লড়াই করছে হাজারো হাজারো ছাত্রছাত্রী। চিৎকার করে বলছে, মারো, আরো কত মারবে মারো। কিন্তু দেশের এই মোদীশাহী আর 1 ইঞ্চিও মেনে নেওয়া যাবে না। কৃষক রাজপথে, শ্রমিক রাজপথে, উত্তর পূর্ব ভারত আগুনে জ্বলছে, আর প্রবাসীরা সরব হয়েছেন লন্ডন থেকে ভ্যাঙ্কুভারে। যে সরকার ভেবেছিল লাঠি মেরে সব চুপ করিয়ে দেবে, তারা আজ নিজেরাই থরথর করে কাঁপছে। কারণ এই আন্দোলনের কোনো একক মুখ নেই তো যাকে আপনি কিনে নেবেন, নেই কোনো দল যাকে ভয় দেখাবেন। এটি জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। ক্ষমতার দম্ভ বনাম ক্ষুব্ধ যুব শক্তির এই নজিরবিহীন লড়াই কার দিকে ঘুরছে ইতিহাসের চাকা? সত্যিই কি তবে ছাত্রছাত্রীর সামনে হাঁটু মুড়তে বাধ্য হচ্ছে মোদী সরকার? আসুন দেখে নেওয়া যাক আজ রাজপথ আর রাজনীতির ঠিক কোন মোড়ে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ভারত। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পিছনে খবর। সারা বিশ্বের স্বৈরাচারীদের চিন্তা করার একটা নির্দিষ্ট ধাঁচ থাকে। তারা মনে করে যে জনতা তাদের ক্ষমতার সিংহাসনে বসিয়েছে, সেই জনতাকেই চিরকাল জুতোর তলায় পিষে রাখা যাবে। কিন্তু মানুষের আত্মসম্মান আর প্রতিরোধ যখন তুঙ্গে উঠে, তখন ইতিহাস তৈরি হয়। ঠিক যা এখন দিল্লিতে আমাদের চোখের সামনে ঘটছে। দিল্লির যন্তর মন্তরে 48 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। হাজারো হাজারো মানুষের আসা যাওয়া সেখানে কিন্তু এক টানা চলছে, বিরাম নেই, বিরতি নেই। যেন স্বতঃস্ফূর্ত একটা জোয়ার আসছে, কিন্তু শান্ত ধীর লয়ে। পুলিশের লাঠিচার্জ, প্যালেট গান আর অঝরে টিয়ার গ্যাসের সেল কোনো কিছুই এই ভিড়কে আটকাতে পারছে না। পরিস্থিতি কতটা ভয়াবহ! 20-22 বছরের একটি মেয়ে এখন হাসপাতালের আইসিইউতে ভর্তি। তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন তার বেঁচে ফেরার আশা অত্যন্ত ক্ষীণ। কিন্তু এই নির্মমতার পরও লড়াই থামেনি। আন্দোলন ছড়িয়ে পড়ছে সংসদ থেকে রাস্তায়। দিল্লির এই ক্ষোভের আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহরে। শুধু ভারতই নয়, দেশের বাইরেও এই প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে। পার্লামেন্টের সামনে মোদী সরকারের মুখোমুখি দাঁড়িয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তিনি সরাসরি সরকারের কলার ধরে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন, এই সংসদ ভবন শুধু বিজেপি বা সরকারের একার সম্পত্তি নয়, এটি এই দেশের প্রতিটি নাগরিকের। সঞ্জয় সিং এক নতুন শব্দবন্ধ তুলে ধরেছেন, মোদী শাহী। তিনি স্লোগান তুলেছেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মোদী শাহী আর চলবে না। সংসদে চরম ক্ষোভ প্রকাশ করে সঞ্জয় সিং সরকারকে কিভাবে ঘিরে ধরেছিলেন, শুনুন তার সেই বক্তব্য। भारतीय जनता पार्टी का साधन नहीं है, यह हम सबका साधन है। यहाँ गुंडागर्दी के खिलाफ नारा लगाएंगे। চিৎকার করে সঞ্জয় বলছেন, আমাকে এখানে দাঁড়াতে বাধা দেওয়ার সাহস আপনাদের কিভাবে হয়? এটা ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তিগত ভবন নয়, এটা আমাদের সবার সংসদ। আমরা এখানে গুন্ডাগিরির বিরুদ্ধে সরব হবই। গণতন্ত্রে গুন্ডামি চলবে না। এই গণতন্ত্র মোদীশাহী কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সঞ্জয় সিং এর এই বক্তব্য স্রেফ ভাষণ নয়, এটা চরম ক্ষোভের বহিঃপ্রকাশ। বিগত 4-5 দশক ধরে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই সমাজবাদী নেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। জেল খাটার পরও তার চোখ মুখে কোনো ভীতি নেই। তিনি পুরোপুরি বেপরোয়া, নির্ভীক। শুধু তিনিই নন, আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালও সরাসরি তোপ দিয়েছেন। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দেশদ্রোহী ও সন্ত্রাসী আচরণ আসলে সরকারের তরফেই করা হচ্ছে।
মাসের পর মাস জেলে কাটিয়ে আসা এই দুই নেতার দৃঢ়তা আন্দোলনের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এখন আরো অন্যদিকে মোড় নিচ্ছে। এতদিন শুধু তরুণ ছাত্ররা রাজপথে ছিল, এখন তাদের সমর্থনে পথে নেমেছেন কৃষকরাও, আর তাদের উপরও পুলিশ একই নির্মমতা চালাচ্ছে। এই মুহূর্তে দেশের বড় বড় শহর দিল্লি, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর এবং লখনৌতে এই প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়েছে। এমনকি